দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান, দ্বাদশ শ্রেণী সেমিস্টার 3। এই সেমিস্টার 3 থেকে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক, এই অধ্যায় থেকে কিছু প্রশ্ন উত্তর দেখিয়ে দিব, যে প্রশ্নগুলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে নিচের সঠিক জোটটি নির্বাচন করো থাকবে। এখানে হচ্ছে ঠান্ডা লড়াইয়ের এ স্তম্ভ বি স্তম্ভ। 1 নম্বর ঠান্ডা লড়াইয়ের প্রধান প্রেক্ষাপট, এখানে হচ্ছে 1 হবে ডি নম্বর, এখানে ডি নম্বরটি হবে এখানে। তারপরে হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন, এখানে হচ্ছে 1961 খ্রিস্টাব্দে বেলগ্রেডে হয়, অর্থাৎ সি, এটা হবে সি। তার সোভিয়েত ইউনিয়নের পতন হয়, সোভিয়েত ইউনিয়নের পতন হয় এক মেরু বিশ্ব সৃষ্টি, এখানে হবে এ। আর এখানে হচ্ছে দেতাত, এখানে উত্তেজনা প্রশমন, এখানে হচ্ছে বি। তাহলে উত্তরটি হবে এ ডি সি এ বি। তাহলে এখানে আছে দেখো, এই যে ডি, এখানে ডি এখানে আছে ডি, তারপরে সি, তারপরে এ বি, ডি সি এ বি, অর্থাৎ ডি সি এ বি। তাহলে উত্তর হবে এটি, উত্তর হবে এভাবে মিলিতে হবে। আগে ডি, এখানে ডি আছে, তারপরে সি আছে, তারপরে এ, তারপরে এ আছে, তারপরে বি, এখানে বি আছে। তাহলে উত্তর হবে এ নম্বরটি। 2 নম্বর প্রশ্ন, এ স্তম্ভ বি স্তম্ভ। এ নম্বর হচ্ছে 1 নম্বর মিত্র শক্তি, এখানে মিত্র শক্তি হবে গ্রেট ব্রিটেন, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, এটা ছিল মিত্র শক্তি। তাহলে এখানে বি। তার অক্ষ শক্তি, এখানে অক্ষ শক্তি হবে জার্মানি, ইটালি, স্পেন, জাপান। তাহলে এখানে ডি, এখানে ডি, এইভাবে লিখতে হবে আগে মিলিয়ে। তার 3 নম্বর হচ্ছে ঠান্ডা লড়াই হলো গরম শান্তি, এখানে গরম শান্তি। তাহলে গরম শান্তি এই কথা বলেছেন বার্নে, তাহলে এখানে সি। তার ঠান্ডা লড়াই যুদ্ধের একটি নতুন কৌশল, এখানে যে উইলিয়াম ফ্রিডম্যান, তাহলে এখানে এ হবে। তাহলে এখানে কি আসবে দেখো, প্রথমে বি, তারপর ডি সি এ। দেখো এখানে বি, এখানে প্রথমে বি নেই, প্রথমে বি আসছে, এখানে কিন্তু বি নেই, তাহলে এখানে এটি উত্তর হবে না। তারপরে প্রথমে বি আছে, এখানেও বি নেই, এ আছে, তাহলে এটি উত্তর হবে না। তারপরে হচ্ছে প্রথমে বি আছে, এখানে বি নেই, ডি আছে, তাহলে এটা উত্তর হবে না, তাহলে এখানে উত্তর হবে এটি। কীভাবে হচ্ছে দেখো, প্রথমে বি, এখানে বি, তারপরে ডি, এখানে ডি, তারপরে সি, এখানে সি, তারপরে এ, এখানে এ, তাহলে উত্তর হবে এখানে ডি। এভাবে মিলিয়ে লিখতে হবে আগে ডি, বি ডি সি এ, তাহলে বি ডি সি এ এভাবে মিলাতে হবে, তারপরে লিখতে হবে এখানে উত্তর, এখানে হচ্ছে ডি। 3 নম্বর প্রশ্ন, স্তম্ভ এ স্তম্ভ বি, কিউবার সংকট, এখানে কিউবার সংকট হবে বি, 1962। তাহলে এখানে বি, এখানে লিখতে হবে আগে। তাহলে জোট নিরপেক্ষ আন্দোলনের 10ম সম্মেলন, এখানে 10ম সম্মেলন হচ্ছে 1992 খ্রিস্টাব্দে জাকার্তায় হয়, তাহলে এখানে সি। সোভিয়েত ইউনিয়নের নেতা, এখানে ডি মিখাইল গর্বাচেভ, এখানে ডি। তা বার্লিন অবরোধ, এখানে হচ্ছে 1948 থেকে 49, তাহলে এখানে এ। তাহলে আসবে কি বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে এ। এখানে প্রথমে বি আছে, তারপরে সি আছে, ঠিক আছে, এখানে তারপরে হচ্ছে ডি, কিন্তু এখানে হচ্ছে এখানে এ আছে, এখানে ডি আছে, তাহলে এটি হবে না। তারপরে এখানে প্রথমে বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে হচ্ছে এ, তাহলে এই উত্তরটি, এখানে এটি মিল হচ্ছে না, তাহলে উত্তর হবে বি নম্বর। এইভাবে মিলিয়ে লিখতে হবে। চার নম্বর প্রশ্ন, এ স্তম্ভ বি স্তম্ভ। ন্যাটো প্রতিষ্ঠা হয়, এখানে ন্যাটো প্রতিষ্ঠা সি, 1949 খ্রিস্টাব্দে 4 এপ্রিল, তাহলে এখানে হবে সি। সোভিয়েত ইউনিয়নের পতন হয় 1991, তাহলে এখানে ডি। এবার সাজিয়ে লিখতে হবে। পটসডাম সম্মেলন, এখানে পটসডাম সম্মেলন হচ্ছে 1945, এখানে এ। তারপরে কোরিয়ার যুদ্ধ হয়, এখানে বি। তাহলে এখানে আসবে কি, প্রথমে সি, তারপরে ডি, তারপরে এ, তারপরে বি। তাহলে দেখো প্রথমেই আছে, দেখো প্রথমে সি, এখানে সি,
তারপরে ডি, এখানে ডি, তারপরে এ, এখানে এ, তারপরে বি, এখানে বি, তাহলে উত্তর হবে এটি। এইভাবে আগে লিখতে হবে, তারপরে মিলিয়ে লিখতে হবে। এখানে প্রথমে সি, তারপরে সি, তারপরে ডি, ডি, এ, এ, বি, বি, এই মিলানোর পর যেটা মিলে যাবে সেই উত্তরটা সঠিক হবে। তাহলে কোশ্চেন হচ্ছে 5, স্তম্ভ এ, স্তম্ভ বি। এখানে 1 নম্বর হচ্ছে এ ফরেন পলিসি ফর আমেরিকা, এখানে হবে রবার্ট হচ্ছে টাইট, এখানে হচ্ছে বি। 2 নম্বর হচ্ছে দ্য ইউনাইটেড স্টেটস ইন দ্য ওয়ার্ল্ড এরিনা, এখানে হচ্ছে ওয়াল্টার রোস্টার্ট, এখানে হবে ডি। তার 3 নম্বর হচ্ছে কন্টেনমেন্ট অফ অর লিবারেশন, এখানে হবে জেমস বারহাম, এ। তার হচ্ছে উইটনেস টু হিস্টোরি, এখানে হচ্ছে চার্লস বোলেন, এখানে হচ্ছে সি। তাহলে এখানে উত্তর হবে কি, প্রথমে বি, তারপর ডি, এ, সি, প্রথমে বি, তারপরে ডি, তারপর হচ্ছে এ, তারপরে সি। তাহলে উত্তর প্রথমে দেখো বি, এখানে প্রথমে বি নেই, তাহলে এই উত্তরটি হবে না। তারপরে পরের উত্তরটি থেকে এখানে সি আসে, কিন্তু এখানে প্রথমে বি আসে, তাহলে এই উত্তরটি হবে না। তাহলে দেখো প্রথমে বি, এখানে প্রথমে বি, তারপর ডি, এখানে ডি, তারপর এ, এখানে এ, তাহলে সি, এখানে সি, তাহলে এই উত্তরটি কারেক্ট হবে, বাকি উত্তরগুলো ভুল হবে। তাহলে 6 নম্বর এ স্তম্ভ, বি স্তম্ভ। 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর হচ্ছে কমিন ফর্ম গঠন, এখানে হচ্ছে 1947 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে, এখানে সি। কমিকন গঠন 1949 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে, তাহলে এ। তারপরে 3 নম্বর সিয়াটো গঠন, এখানে 1954 খ্রিস্টাব্দে, এটা ডি। মেডো গঠন এখানে হচ্ছে 1955, তাহলে এখানে বি। তাহলে কি আসবে এখানে, সি, এ, ডি, বি। তাহলে প্রথমে এখানে সি আছে, কিন্তু এখানে বি, তাই এই উত্তরটি হবে না। তাহলে দেখো এখানে সি এখানে মিলে যাচ্ছে, তাহলে এ এখানে মিলে যাচ্ছে, তাহলে ডি এখানে ডি, তাহলে বি এখানে বি মিলে যাচ্ছে, তাহলে উত্তর হবে এটি। সাত নম্বর প্রশ্ন, এ স্তম্ভ, বি স্তম্ভ, এই মিলিয়ে আমরা দেখেছি কীভাবে মিলাতে হবে। এখানে 1 নম্বর পারমাণবিক অস্ত্র প্রসার রোধ চুক্তি স্বাক্ষর, এখানে 1968 খ্রিস্টাব্দ হবে, এখানে বি। সল্ট ওয়ান স্বাক্ষর, এখানে হচ্ছে 1972, এখানে সি। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন বেলগ্রেড, এখানে ডি। তারপরে হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলনের 10ম সম্মেলন 1992 হয়, এখানে হবে এ। তাহলে বি, সি, ডি, এ, বি, সি, ডি, এ, প্রথমে বি আছে, ঠিক আছে, তাহলে সি, এখানে সি নেই, ডি আছে, তাহলে এই উত্তরটি হবে না। তারপরে এখানে প্রথমে বি আছে, কিন্তু এখানে প্রথমে সি আছে, তাহলে এই উত্তরটি হবে না। তার প্রথমে বি আছে, কিন্তু এখানে ডি আছে, এই উত্তরটি হবে না এখানে। তাহলে এখানে বি, প্রথমে বি, তাহলে সি, এখানে সি, তাহলে ডি, এখানে ডি, তাহলে এ, এখানে এ, তাহলে উত্তর হবে ডি। 8 নম্বর প্রশ্ন, এ স্তম্ভ, বি স্তম্ভ, এখানে হচ্ছে মিখাইল গর্বাচেভ, এখানে মিখাইল গর্বাচেভ হচ্ছে রাশিয়া রাষ্ট্রপতি, তাহলে এখানে ডি। আগে বলে দিচ্ছি এখানে হচ্ছে সংস্কার প্রবর্তন করে, এখানে বি হবে উত্তর। তার শক থেরাপি, এখানে হবে এ অর্থনৈতিক রূপরেখা। তার হচ্ছে 3 হচ্ছে বরিস ইয়েলৎসিন, এখানে হবে ডি রাশিয়া রাষ্ট্রপতি। তারপরে রাশিয়া, এখানে হবে সোভিয়েত ইউনিয়নের উত্তরসূরি, সি। তাহলে বি, এ, ডি, সি, তাহলে এখানে প্রথমে বি, এখানে বি, পরে এ, এখানে এ, তাহলে ডি, এখানে ডি, তাহলে সি, সি, উত্তর হবে এটি। ভিডিওটা যদি ভালো লাগে তাকে লাইক দাও, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এই ধরনের প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করে দাও। সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ।